সকালবেলা একটু ব্যতিক্রমধর্মী ব্রেকফাস্ট তৈরি করব। তো এই যে গ্রেটার দিয়ে এই যে মিষ্টি কুমড়ো কিন্তু ছোলাটা ফেলাইনি, ছোলাটা সহ গ্রেট করে নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে গ্রেটার দিয়ে একদম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দুটো আলু নিয়েছি, আলু দুটোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলু দুটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, এই যে দেখুন। আলুটার মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়া, আলু এবং মিষ্টি কুমড়া মিক্সড করে নেব। এর মধ্যে এখন 3টে ডিম দিয়ে দেব, 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে একটু এখন রাইস ফ্লাওয়ার দেব, দিয়ে দিলাম রাইস ফ্লাওয়ার। তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব এখন আমি পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করে দিয়েছি, এই যে। এখন দুধটাকে এটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব, একটা ডো তৈরি করে নেব। পাতলা একটা ডো তৈরি করে করবো, যেটা আমি একটা রুটি তৈরি করতে পারি। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, এই যে দেখুন। সবগুলো ভালোভাবে একত্রে মিক্সড করে নিয়েছি। একটি পুষ্টিকর খাবার সকালবেলা, যেসব বাচ্চাদের বাথরুম ক্লিন হয় না, এবং অনেক বয়স্কদেরও আছে যে বাথরুম হয় না, বাথরুম ক্লিন হয় না, সকালবেলা যদি এইরকম একটি রুটি বানাই সকালবেলা খান, পুষ্টিকর খাবারের মধ্যে দুধ আছে, ডিম আছে, মিষ্টি কুমড়া আছে, ভিটামিন এ, চোখের জ্যোতি বাড়ায় এবং বাথরুম ক্লিন হয় মিষ্টি কুমড়া প্রতিদিন খেলে। এবং আপনারা এর সাথে একটু পালং শাক অ্যাড করে দিতে পারেন, বা অন্য সবজি থাকলে সেটিও গ্রেট করে দিতে পারেন। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তেলটাকে একটু রাউন্ড করে নিলাম, হালকা একটু তেল দিয়েছি, বেশি তেল দেইনি। ফ্রাই প্যান তো মনে হয় বেশি, কিন্তু অল্প তেলে দিয়েছি, অলিভ অয়েল তেল অ্যাড করেছি। এখন আমি ডোটাকে দিয়ে দেব। ডোটা দিয়েছি, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখেছি। ঢাকনাটা তুলে একটু দেখছি কি অবস্থা। এই যে দেখুন, এই যেভাবে নাড়া দিলে এটা চারিদিকে এভাবে ঘুরে যাবে ফ্রাই প্যানটা ধরে। এখন ফ্রাই প্যান ধরে উল্টে দেবো আমি, আরও একটু পরে উল্টাবো, আরও একটু টানবে, সবজিটা একটু ভালো সিদ্ধ হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটাকে উল্টে দেবো। কীভাবে উল্টাবো দেখুন, আমি এক হাত দিয়ে, এক হাতে ক্যামেরা, এক হাত দিয়েই করতেছি। এই যে এই পিঠটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। দুটো পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করার জন্য তুলে নেব। কি সুন্দর হয়েছে দেখুন, কালারটা সুন্দর, হালকা একটু ড্রাই ড্রাই হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। এরকম একটি ব্রেকফাস্ট যদি প্রতিদিন হয় কেমন হয় বলুন। ডিফারেন্ট ডিফারেন্ট সবজি দিয়ে যদি প্রতিদিন খাওয়া হয়, তার শরীরের জন্য সেটি খুবই উপকারী। সবজিটাও আপনার খাওয়া হয়ে গেল, সকালবেলা ডিম খাওয়া হয়ে গেল, দুধ খাওয়া হয়ে গেল। এটি খুবই পুষ্টিকর। এটি আপনি লাঞ্চের জন্য বানিয়ে নিয়ে যেতে পারেন, বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারেন লাঞ্চ টিফিনের জন্য, তাই না? বাচ্চারা খুবই লাইক করবে। বাচ্চারা কিংবা ছোট কিংবা বড়রা সবাই পছন্দ করবে এই ধরনের খাবার, কারণ এটি একটি হেলদি ফুড, শরীরের জন্য খুবই ভালো। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি আপনাদের জন্য আবার নতুন করে অন্য কিছু মেক করার ট্রাই করব। ঠিক আছে? আমাকে ফিডব্যাক জানাবেন কার কার ভালো লাগে এই ধরনের রেসিপি। শিকল বেরি দিলে কি আর তারে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায়। কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়। কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়। শিকল বেরি দিলে কি আর তারে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায়। কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়।
মন দিয়া তোর মন পাইলাম না, মন দিব আর কারে, পাষাণ বন্ধু রে, আর আমি মন দিব কারে। মন দিয়া তোর মন পেলাম না, দুঃখ রইল অন্তরে, আর আমি মন দিব কারে, আর আমি মন দিব কারে। মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ রইল অন্তরে,